হিন্দু শাস্ত্র অনুসারে শ্রাবণ মাসকে অন্যতম গুরুত্বপূর্ণ মাস হিসেবে বিবেচনা করা হয়, কিন্তু এই মাসের নাম শ্রাবণ রাখা হয়েছে কেন জানেন কি? বিশ্বাস করা হয় যে পূর্ণিমাতে অথবা এই মাসের যে কোনো সময় শ্রাবণ নক্ষত্র আকাশে বিরাজ করে, তাই তার নাম অনুসারে এই মাসের নামকরণ করা হয় শ্রাবণ। শ্রাবণ মাস ধর্মীয় অনুষ্ঠান পরিচালনার জন্য সর্বোত্তম সময়। শ্রাবণ মাসের শাসক দেবতা হলেন ভগবান শিব। পৌরাণিক মত অনুসারে এই মাসেই সমুদ্র মন্থন হয়েছিল। সেই মন্থন থেকে 14টি ভিন্ন ভিন্ন রুবি বেরিয়ে আসে। তার মধ্যে 13টি রুবি দেবতা আর অসুরেরা ভাগ করে নেন। 14তম রুবিটি অক্ষত ছিল, কারণ এটি ছিল মারাত্মক বিষ যা সমগ্র বিশ্ব এবং প্রতিটি জীবকে ধ্বংস করতে পারে। ভগবান শিব সেই হলাহল বা বিষ পান করে বিশ্বকে উদ্ধার করেন। বিষ পান করার জন্য তার কণ্ঠ নীল হয়ে যায়, সেই জন্য শিবের আরেক নাম নীলকণ্ঠ বা নীলকান্ত। বিষের প্রভাব এতটাই ছিল যে ভগবান শিব তার মাথায় অর্ধচন্দ্র ধারণ করেছিলেন এবং সমস্ত দেবতারা বিষের প্রভাব কমাতে পবিত্র গঙ্গা নদীর জল শিবকে উৎসর্গ করেছিলেন। এছাড়াও বৈদিক শাস্ত্র অনুসারে পবিত্র গঙ্গা নদীর স্বর্গ থেকে পৃথিবীতে অবতরণ করেন এই পবিত্র মাসে। আধ্যাত্মিক মত অনুযায়ী শ্রাবণ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে ভগবান শিব এবং পার্বতীর সাক্ষাৎ হয়। শিব পুরাণ অনুসারে দেবী পার্বতী 107 জন্ম ধরে ভগবান শিবকে স্বামী হিসেবে পাওয়ার জন্য কঠোর তপস্যা করেছিলেন। দেবী পার্বতী 108তম জন্মে শ্রাবণ মাসের উপবাসের প্রভাবে ভগবান শিব তাকে স্ত্রীরূপে গ্রহণ করেছিলেন। সেই কারণে হিন্দু মহিলারা শ্রাবণ মাসে সোমবার উপবাস রেখে শিবের পুজো করেন। এইসব ঘটনা শ্রাবণ মাসেই ঘটেছিল, তাই এই মাসে শিবকে পবিত্র গঙ্গা জল অর্পণ করা এবং তাকে পুজো করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। উত্তর ভারতের রাজ্যগুলিতে পূর্ণিমার দিন থেকে আগস্ট মাসের পূর্ণিমা পর্যন্ত শ্রাবণ মাস ধরা হয়। আবার দক্ষিণ ভারতে অমাবস্যা থেকে আগস্টের অমাবস্যা পর্যন্ত শ্রাবণ মাস ধরা হয়, কিন্তু আমাদের বাংলা ক্যালেন্ডার হিসেবে জুলাই মাসের 18 তারিখ থেকে শ্রাবণ মাস শুরু হচ্ছে। শ্রাবণ মাসে 4টি সোমবার হলো জুলাই 21 তারিখ এবং 28 তারিখ, আর আগস্টের 4 তারিখ আর 11 তারিখ। চলুন শ্রাবণ মাসে কি করা উচিত এবং কেন করা উচিত তা জেনে নিই এই প্রতিবেদনের মাধ্যমে। শ্রাবণ মাসে চুল নখ কাটবেন না, কারণ এই মাসকে বৃদ্ধির মাস হিসেবে ধরা হয়। ভারত কৃষিভিত্তিক দেশ, কৃষকেরা অপেক্ষায় থাকেন বৃষ্টির জন্য। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর কারণে বৃষ্টি আরম্ভ হয়, যার ফলে সমস্ত ফসল বৃদ্ধি পায় এবং কৃষকেরা আনন্দে মেতে ওঠেন। বৃদ্ধির সাথে এই সম্পর্কের কারণেই মতামত দেওয়া হয়েছিল যে প্রাকৃতিকভাবে এবং প্রচেষ্টা ছাড়াই জন্মানো কোনো কিছুই কাটা উচিত নয়। চুল বা নখ তারা নিজে থেকেই বেড়ে ওঠে, তাই কাটা উচিত নয়। এইসব করা মাঠে জন্মানো ফসলের প্রতি প্রতীকী শ্রদ্ধা হিসেবে দেখা হতো। এই মাসে পেঁয়াজ ও রসুন খাবেন না। পেঁয়াজ রসুন স্তরযুক্ত সবজি এবং মাটির নিচে জন্মায়। বৃষ্টির কারণে মাটির উপর কাদা জল জমা হয় এবং সেখানে প্রচুর পরিমাণে ব্যাকটেরিয়া থাকে। পেঁয়াজ ও রসুনের সমস্ত স্তরে প্রবেশ করে, সেই কারণে এই পরামর্শ দেওয়া হয়। এই মাস শিবের সাথে সম্পর্কিত, তাই প্রতি সোমবার উপবাস করা উচিত। বাস্তবসম্মতভাবে বর্ষাকাল আবহাওয়ার পরিবর্তনের কারণে এবং আর্দ্রতার জন্য খাবার সঠিকভাবে হজম করা কঠিন হয়ে পড়ে। এই কারণে পাচনতন্ত্রকে বিশ্রাম দেওয়ার জন্য সপ্তাহে 1 দিন উপবাস রাখার পরামর্শ দেওয়া হয়। এই মাসে নিরামিষ আহার করবেন। নিরামিষ আহারের দ্বারা আমাদের শরীরের পশু প্রবৃত্তিকে দমন করার একটি ব্যবস্থা হিসেবে বিবেচনা করা হয়। মানে সহজ কথায় শরীর এবং মনকে ঠান্ডা রাখার উপায়। তাছাড়াও ভগবান শিবের আরেক নাম পশুপতিনাথ, সকল প্রাণী এবং জীবের অধিপতি। যেহেতু এই মাসে শিবকে পুজো করা হয়, তাই তার প্রিয় প্রাণীদের ভক্ষণ করা উচিত নয়। কথিত আছে ভগবান শিবের ত্রিশূলের প্রতীক হলো আমাদের মানসিক রূপ, সতত রজ তমস। আর একটি প্রতীক হলো অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ। তাছাড়াও আমাদের দেহে 3টি গুণ, বাত, পিত্ত
কফেরও প্রতীক হলো এই ত্রিশূল। আর এই সমস্তের প্রতিনিধিত্ব করছেন স্বয়ং দেবাদিদেব মহাদেব। এই মাস যেহেতু শিবের মাস, তাই ব্রহ্মচর্য পালনের দ্বারা সহজেই ভগবান শিবকে প্রসন্ন করা যায়। আর যদি তাহা না পারেন, অন্তত সারা ঘর পরিষ্কার রাখুন, পারলে সারা বাড়িতে গঙ্গা জল ছিটিয়ে দিন, উত্তর পূর্ব দিকে ভগবান শিবের একটি ছবি বা মূর্তি রাখুন, ওম নমঃ শিবায় নাম জপ করে ফুল চন্দন দিয়ে ছবিটিকে সাজান। শিবলিঙ্গে পঞ্চামৃত, দুধ, দই, ঘি, মধু এবং গুড় নিবেদন করুন, সঙ্গে বেলপাতা নিবেদন করুন। শিব চাল্লিশা জপ করুন, নিয়মিত শিবের আরতি করুন, শিবের 108 নাম জপ করুন। মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করা খুবই শুভ এবং এই মন্ত্রটি জপ করুন। মা ক্ষেম ধৈর্য বিজয়া বীর্য আয়ুর আরোগ্য ঐশ্বর্য নাম অভিবৃদ্ধার্থম সোমবার ব্রতম করিষ্যে। এই সংকল্পটি জপ করুন, যার অর্থ হলো আমি স্বাস্থ্য, সাহস, সাফল্য, প্রাণশক্তি, দীর্ঘ জীবন, শক্তি এবং সম্পদ অর্জনের জন্য এই সোমবার ব্রত পালন করি। 4টি সোমবার পালন করুন। ভোরের বেলা বেলপাতা, জল আর দুধ দিয়ে পুজো দিন। ভগবান শিব হচ্ছেন আদি পরিবেশবাদী। তার কাছে প্রার্থনা করার জন্য খুব বেশি আচার অনুষ্ঠান বা নৈবেদ্যের প্রয়োজন হয় না। আপনার প্রার্থনার জন্য বেলপাতা এবং 1 ঘটি জলই যথেষ্ট। পরিবেশের ন্যূনতম ক্ষতি না করে করা পুজো ভগবান শিবের কাছে অত্যন্ত প্রিয়। কম করে প্রথম এবং শেষ এই 2টি সোমবার পালন করুন। ওম নমঃ শিবায় শিবায় শান্তায় কায় নেত্রায় হেতবে নিবেদয়ামি চাৎপানাং তঙ্গতি পরমেশ্বর। ওম মহাদেব ম যোগী মহেশ্বর মহাপাপ হরং দেব মকরায় নমো নমঃ।